দিনের শুরুটা ঠিক এইভাবেই হয়। সকাল সকাল নিজেও ঘুম থেকে উঠে ছেলেকেও ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠানোর পালা। তো হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আবারও একটি নতুন ভিডিও। তো সকাল সকাল আশিবাসি যা কাজ রয়েছে সব কিছুই কমপ্লিট করে ছেলেকে স্কুলে পাঠিয়ে স্নান করে এখন যাব পুজোর ঘরে। কারণ আজকে রয়েছে ষষ্ঠীর ব্রত। ষষ্ঠীর ব্রত বলতে অশোক ষষ্ঠী। আমাদের মধ্যে মানে আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা রয়েছে, বাড়ির বউদের এই ষষ্ঠীর ব্রত পালন করতে হয়। তো সকালবেলা উঠেই তো দেখতেই পেলে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। এবার আমি স্নান করে পুজো দেব, তার জন্য ঠাকুর ঘরে চলে এসেছি। তার আগে আলতা পরে নিলাম। আর এখন ঠাকুর ঘরে ঢুকে যা যা পুজোর নিয়ম রয়েছে আমাদের সব কিছুই করব, করে নিয়ে পুজো দেব। তো মা ষষ্ঠীর ব্রত কিন্তু সবাই পালন করতে পারে। আর মা ষষ্ঠীর ব্রত পালন করলে কিন্তু মা খুব খুশি হন, আর খুশি হয়ে আমাদের অনেক অনেক আশীর্বাদ করেন। তো যাই হোক, এখানে আমার পুজো দেওয়া হয়ে গেল। আর আমি বইও পড়ে নিলাম। মা ষষ্ঠীর ব্রতর বই পড়তে হয়, বই পড়েই পুজো সম্পূর্ণ করতে হয়। তো পুজো তো আমার শেষ। তারপরে এখানে প্রসাদগুলো উঠিয়ে নিয়ে এলাম। উঠিয়ে নিয়ে এসে প্রসাদ খেয়ে আমার পুজো মানে ষষ্ঠী যেটা রেখেছিলাম সেটা আমি পুজোর প্রসাদ খেয়ে নিয়মটা পালন করলাম। তারপরেই আমার ছেলে স্কুল থেকে চলে এসেছিল, তার আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো ওকে আমি ড্রেস চেঞ্জ করিয়ে স্নান করিয়ে এবার ওকেও প্রসাদ দিচ্ছি। তো ও প্রসাদ খাবে না, দই ছিল সেই দইটাই খাবে। তারপরে কি খাওয়া দাওয়া শেষ, এবার একটু রেস্ট নিয়ে নিচ্ছি ছেলের সাথে। ছেলেও বলছে আমিও একটু ভিডিওতে আসবো। আর এখানে ছেলেকে কি বলছিলাম আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। তো এবার একটু রেস্ট নিয়ে রান্না করব একটু পরে। তো রান্না বলতে সেরকম কিছুই রান্না নেই। আর হ্যাঁ, তার আগে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরেই কিন্তু রান্নাটা আমাকে করতে হবে, না হলে তো ছেলে বিরক্ত করবে। তো এখানে রান্না বলতে ষষ্ঠীর দিনে কিন্তু সেরকম কোনোই চাপ থাকে না। চাপ থাকে না বলতে ভাত তো করতেই হয়। আর ভাত কিন্তু আমরা যারা ষষ্ঠী করব তারা ভাত খেতে পারবো না। আমাদের জন্য রুটি করব, লুচি তরকারি। তো আমি এখানে আজকে রুটি করব না, আজকে ভাবলাম লুচি করব। তো লুচির জন্য আটাটাকে মেখে রেখে দিলাম। আর এখানে আলুর তরকারি করব, আলুটা তার জন্যই কেটে নিচ্ছি। আর এখানে ছেলেকে আমি ভাত করেছিলাম ছেলের জন্য, ওকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ছেলের জন্য না, বাকি ওর বাবা মানে ওদের জন্য ভাত করেছিলাম। ওর ভাত, ডাল আর একটা ভাজা সবজি এগুলোই করেছিলাম। আর এই যে আমার কথা বলতে বলতে কাজ করতে করতে এদিকে দেখি হঠাৎ করে, মানে জানতাম না আমার ননদ চলে এসেছে বাড়িতে। হ্যাঁ, মানে জানতামই না যে ওরা আজকে আসবে, হঠাৎ করেই দেখি যে ওরাও চলে এসছে। তো যাই হোক, ভালোই হলো, ওরাও লুচি খাবে। তারপরে আমাকে আটাটার একটু বেশি করেই মাখতে হয়েছে। আর এখানে দেখো বেশ ফুলকো ফুলকো লুচি আমার তৈরি। আর হ্যাঁ, ভাতটা কিন্তু আমি আগেই রান্না করেছিলাম, ছেলেকে স্কুলে পাঠানোর পরেই রান্না করেছিলাম। ওটা আমার ভিডিও করা হয়নি। আর ভিডিও করতে ওটা ভুলেই গেছিলাম। মানে অনেক দিন পর পর ভিডিও করি, বেশ কিছু মনেও থাকে না। আর আগে যেরকম রেগুলার ভিডিও বানাতাম, তো একটার পর একটা করতে হবে, ওটা আমার বেশ মনে থাকে। আর এখানে এবার দেখো একটা মজার বিষয়, আমার তো লুচি করা হয়ে গেল, আমি তরকারিও বসিয়ে দিয়েছি। তারপর হঠাৎ করে ও আমাকে এসে বলছে মামি আমিও রুটি বানাবো। এবার কি করা যায়, ওকে একটু আটা মেখে এই যে দেখো আবদার পূরণ করলাম, তাওয়াতে দিলাম। তো বেশ সুন্দর করেই গোল করেছে, আবার বেশ ভালো উল্টে দিতে পারছে দেখলাম। এবার এটা আমি ওকেই দিয়ে খাওয়াবো, ওই খাবে, এটা বলছে এটা আমিই খাবো। তো তারপরে ওকে তাওয়াটা নামিয়ে দিয়ে এবার কড়াই বসিয়ে বাকি যেটা ছিল তরকারি সেটা রান্না কমপ্লিট করলাম। আর এখানে বাচ্চা কাচ্চারা একটু খেলা করছিল। আর বাকি কিন্তু সবার খাওয়া হয়ে গিয়েছিল, আমি ছিলাম, এবার আমিও খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর হ্যাঁ, একটা বিষয়, সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না,
তার জন্য কিন্তু সবাইকে ক্যামেরার সামনে আনাও যায় না। আর বেশিরভাগ অন ক্যামেরায় আমি থাকি, আর আমার আশেপাশে কিন্তু আরও অনেকজনই থাকে, তাদের তো ভিডিও করা যায় না, তাই জন্য তাদের ভিডিও করি না, আমি নিজেরই ভিডিও করি। আর এখানে দেখো আমি এখন খেয়ে নিলাম, তারপরে আর কি একটু গল্প সল্প করলাম। তারপরে আমার ননদ বাড়িও চলে গেছিলো, ছিলও না, ওদেরও খাওয়া হয়ে গিয়েছিল। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দিচ্ছিলাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।